আলুর চপ বা ডিম চপ ভাজার পরে ১ থেকে ২ ঘন্টা কিভাবে মুচমুচে থাকবে সেই গোপন টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। এই রমজানে আমরা আলুর চপ সবাই কম বেশি পছন্দ করি, আর সেটা যদি পারফেক্ট না হয় তাহলে খেতে তো একদমই ভালো লাগে না। তো আজকে আমি আপনাদের পারফেক্ট আলুর চপ বা ডিম চপ রেসিপি শেয়ার করব। তো সেজন্য প্রথমে আমি এখানে বেসন নিয়ে নিলাম ১ কাপের মতো, আর হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি ১ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এবং পাঁচফোড়ন দিয়েছি ১ চামচের মতো। দেন আমি দিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দিবেন, এতে করে ভাজার পরে একটা সুন্দর একটা কালার আসবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। তো এখন আমি অল্প অল্প একটু পানি দিয়ে বেসনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু একটু পানি দিয়ে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। একেবারে পুরো পানি দিবেন না, এত করে পারফেক্টলি বেসনটা গুলানো হবে না। তো একটু একটু পানি দিয়ে আমি খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চামচটাকে উঠিয়ে নিয়েছি এবং বেসনটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে কোনো রকম দলা না থাকে। অনেকটা সময় নিয়ে বেসনটাকে এমন হাত দিয়ে স্মুথ করে নেবেন, এতে করে পারফেক্টলি বেসনটা তৈরি হবে। তো আরেকটু পানি দিয়ে আমি খুব ভালো করে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। আমি যে উপকরণগুলো দিয়ে বেসনটাকে মাখিয়েছি, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খাওয়ার সময় কত সুন্দর একটা স্মেল আসে এবং খেতে কতটা মজা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেসনটাকে কতটুকু ঘনত্ব রেখেছি। হাত দিয়ে যখন ধরে আমি ছেড়ে দিয়েছি তখন হাতের মধ্যে অনেকটা লেগে গিয়েছে। তো অবশ্যই বেশি পাতলা বা ঘন রাখবেন না। এটা আমি রেস্টে রেখে দেব। তো এখন আমি চলে এসেছি, আলু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আলুগুলো ছিলে নিব, আর সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আমি আলুগুলোকে কচলিয়ে নিয়েছি। হাত দিয়ে যতটুকু কচলানো যায়, অত বেশি একদম ফ্রেশ হতে হবে এরকমটা না। এখন আমি ডিমটাকে একটু গ্রেট করে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি আশা করব আমার সকল ভিউয়ার্সরা লাইকটা দিয়ে দিবেন, এতে করে আমার খুবই উপকৃত হবে। ডিমটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, দেন হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ, দেন পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি ১ চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দেব ১ চামচ। এখন কাঁচামরিচের কুচি দিয়ে দিব একটি। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচটা অ্যাড করবেন। পেঁয়াজ কুচি দিয়েছি একটা বড় সাইজের, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যখন মাখাচ্ছি তখন খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এই আলুর চপটা খেতে ভীষণ মজার। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে শেপটা দিতে হাতের মধ্যে লেগে যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, একটু লম্বা টেপে করে। আপনারা চাইলে এখানে গোল করেও নিতে পারেন। আমি এখানে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। সবগুলো আলুর চপ বানানো হয়ে গিয়েছে। চলে যাব ভাজার জন্য। এখানে বেসনটা আমি একটু চামচ দিয়ে নাড়া দিয়ে গরম তেল দিয়ে দিয়েছি প্রায় ২ চামচের মতো।
তেলটা দেওয়ার পর বেসনের সাথে খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়েছি। চুলাতে আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে চপটাকে বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। আমার এখানে তেলটা কম হয়ে গিয়েছে। ডুবো তেলে ভাজলে চপটা খুব সুন্দর হয় দেখতে, একদম গোল হবে। তো আমার তেলটা কম হয়ে গিয়েছিল, আপনারা অবশ্যই একটু বেশি তেল দিয়ে নেবেন। চাইলে আমার মতো করেও ভেজে নিতে পারেন। আমি একটু উল্টে পাল্টিয়ে চপগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। শুধুমাত্র এই বেসন মাখাটাও যদি আপনারা তেলের মধ্যে ভাজেন তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে, এতটাই ক্রিস্পি হয়, খেতে ভীষণ মজা লাগে। আমার মেয়ে তো মাশাআল্লাহ শুধু বেসন ভাজাটাকেই বেশি পছন্দ করে। তো আলু চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে খুব ভালো করে তেলটাকে ছাড়িয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে এবং খুবই ক্রিস্পি হয়েছে। এটা 1 থেকে 2 ঘন্টা অনায়াসেই থাকবে। 1 থেকে 2 ঘন্টা থাকার মূল কারণ হচ্ছে এখানে আপনারা যতটুকু বেসন নেবেন তার অর্ধেকের চেয়েও বেশি কর্নফ্লাওয়ার নেবেন। আর বেকিং সোডাটা অবশ্যই দিবেন, তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। চপ রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই রমাদান মোবারক। আল্লাহ হাফিজ।